আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটের ১ম সুপারস্টার বলতে আমরা যাকে বুঝি তার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের সাথে যুক্ত করছে ভিন্ন স্টাইলে তাকে কোচ করা হয়েছে। যদিও তিনি স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ৫ বছর নিষিদ্ধ ছিলেন এবং এরপর ক্রিকেটে ফেরেন কিন্তু জাতীয় দলে আর ফেরা হয় না। আর তাকে ব্যাটিং কোচ করায় এখন আমাদের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন যিনি পেস বোলিং করতেন তিনি খুব খেপেছেন। তার কথা হচ্ছে আশরাফুলকে মূলত শাস্তি দেওয়া হয়েছিল যাতে মানুষ বুঝতে পারে স্পট ফিক্সিংয়ের সাথে যুক্ত থাকলে কী ধরনের শাস্তি হতে পারে এবং তাদের সাথে কীরকম আচরণ করা হতে পারে। সেজন্য শিক্ষা হিসেবে উদাহরণ হিসেবে আশরাফুলকে দেখা হয়েছে। এই জন্য তাকে দলে ফেরানোটা অযৌক্তিক বলে মনে করছেন ক্রিকেটার রুবেল হোসেন। এখন আমার প্রশ্ন হচ্ছে রুবেল ভাই, যখন আপনি হেফির মামলায় পড়েছিলেন তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট চাইলে আপনাকে না নিতে পারতো। আপনাকে নেওয়ার একটাই উদ্দেশ্য দলের স্বার্থে, দেশের স্বার্থে। এখন আপনি যদি বলেন আশরাফুলকে নেওয়াটা বেশি অন্যায় হয়েছে, আমি আপনাকে বেশ কিছু উদাহরণ দিতে পারি যে আশরাফুল বা আশরাফুলের মতো যারা স্পোর্ট ফিক্সিংয়ে জড়িত ছিল তাদের অনেকেই পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জন্য, দলের জন্য অনেক ভালো অবদান রেখেছে। আপনি যদি অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের কথা চিন্তা করেন, যিনি লিজেন্ডারি লেগ স্পিনার, তিনি কিন্তু ২০০৩ সালে স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হন। ডোপ টেস্টের জন্য নিষিদ্ধ হন। পরবর্তীতে তিনি কিন্তু দলে ফিরেন এবং কিংবদন্তি রূপে অবসর নেন। প্রায় ৭০০ উইকেটের মালিক ছিলেন। আপনি যদি দেখেন পাকিস্তানের মোহাম্মদ আমির, যিনি স্পট ফিক্সিংয়ের জন্য সেম আশরাফুলের মতো নিষিদ্ধ হন, কিন্তু ২০১৭ সালে দলে ফিরে ভারতকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানকে নিয়ে দেন। যদি দেখেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক, তিনি মারামারির জন্য এবং মদ্যপানের জন্য নিষিদ্ধ হয়েছিল, কিন্তু দলে ফিরে তিনি নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপের স্বাদ দেন, ইংল্যান্ডকে বিশ্বকাপ নিয়ে দেন। আপনি এরকম আমি অনেক মানুষ দেখাতে পারবো যারা একসময় স্পট ফিক্সিংয়ের জন্য দল থেকে বাদ পড়ছে, পরবর্তীতে তাকে দলে ফেরানোর পর সে অনেক ভালো অবদান রাখছে। সুতরাং আমি এখানে দোষের কিছু দেখছি না। আমি মনে করছি মানুষ সবসময় এক থাকে না। আশরাফুল হয়তো যে সময় ভুল করছে তার জ্ঞান, তার প্রজ্ঞা বা তার অবস্থান তখন অনেক ছোট ছিল। এখন বয়স, মেধা আর বাস্তবতা অনেক পরিবর্তন হয়েছে। আশা করি সে মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়েছে এবং শেরওয়ান, মোহাম্মদ আমির, বেন স্টোক এদের মতোই সে অনেক ভালো অবদান রাখতে পারবে। আপনি যদি দেখেন স্টিফেন স্মিথকেও কিন্তু অস্ট্রেলিয়াতে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সে আবার ফিরছে এবং ভালো করছে দলের জন্য। সুতরাং আমি আশরাফুলকে শুভকামনাই জানাবো এবং রুবেল, আপনাকে বলবো আরেকটু সংযত হন। এত বেশি এত বেশি কড়া হইলে চলবে না। কারণ আপনার নিজেরও অনেক অপরাধ আছে।